মানে এটাই বুঝতে পারলাম যে ভালোবাসার কারণ মানে কি। আপনারা তো বুঝেনি ভালোবাসা কাকে বলে। ভালোবাসা কিন্তু দুই রকমের হয়। একরকম হচ্ছে সে তাকে ইউজ করার জন্য ভালোবাসে, আরেকটা ভালোবাসা হচ্ছে সে তাকে নিজের জীবনসঙ্গী বানানোর জন্য ভালোবাসে। তো আমার মনে হয়েছে আমার বয়ফ্রেন্ডকে আমাকে ভালোবাসছে শুধু আমাকে ইউজ করার জন্য। কারণ সে যখন শুনছে তা আমার বাড়িতে প্রস্তাব পাঠানোর জন্য, তখন সে বলছে তার বাবা মা মেনে নেবে না। তো এটা তো সে আগে থেকে জানতো, তাই না? আমাকে কেন এতটা জানালো? তো এইভাবে চলাকালীন অনেক দিন যাওয়ার পরে আমাকে তারপর আমি অনেক কান্নাকাটি করার পরে আবার মিল হওয়ার পরে আমরা একটা কফি শপে যাই, অনেক জায়গায় যাওয়া যায়। তারপর আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটে যায় ওর সাথে, না করার শর্ত। কারণ আমি দেখতেছি সে আমার এখান থেকে সরে যাচ্ছে, তারপর আমি ছাড়তে চাই না, যার জন্য ওর সাথে আমি অনেকটা জড়িয়ে যাওয়ার পরে এখন সে আমাকে আর পাত্তা দেয় না। সে চলে গেছে ঢাকা। তো ঢাকা চলে গেছে, এখন তো মনে করেন আমার নিরুপায়, কারণ আমি এসব করে মানে ওর সাথে সম্পর্কে জড়িয়ে গেছি, যার জন্য ওর ফ্যামিলির লোকজন আমাকে অ্যালাউ করতেছে না। আমাকে এলাকার লোকজনে খারাপ কথা বলতেছে, মেয়েটা খারাপ এসে, যার জন্য আমিও চলে আসছি ঢাকা। তো এখন আমি চাইতেছি যে এইসব জানার সত্ত্বেও, যদি কোনো ছেলেরা এইসব জানার সত্ত্বেও আমাকে বিয়ে করতে চায় বা আমাকে পছন্দ করে, তাহলে আমার ভিডিও শেয়ার অপশানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুক। তো যোগাযোগ করলে আমার অ্যাড্রেস পাবে। তো এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার মনের মতো একটা জীবন সঙ্গিনী হোক, যে কিনা আমার এত কিছু জানার সত্ত্বেও যদি আমাকে আমার জীবন সঙ্গিনী বানাতে চায়, যে আমার সাথে একটা ছেলে অবৈধ সম্পর্কে জড়িত হয়েছে, এসব জানার সত্ত্বেও যদি কোনো ছেলে আমাকে পছন্দ করে, তাহলে তার সাথে আমি জড়িত হতে সমস্যা নাই। কারণ আমার সব কিছু জানে যে আমাকে গ্রহণ করবে, সে অবশ্যই আমাকে চায় বলেই। তো আমাকে যদি চায়, তাহলে আমার ভিডিও শেয়ার অপশানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের কাছে আসছে, আমার জীবনের কিছু গল্প বলার জন্য। আমার নাম টুম্পা। তো আপনাদের কাছে বলতে আসছি যে আমার মানে কিছুদিন আগে আমি একটা রিলেশন করছি, যে রিলেশনে আমার মানে অনেকদিন যাবত আমাদের নিয়মিত মনে হয় 2-3 বছর পর্যন্ত আমাদের রিলেশন চলছে। তো রিলেশনের ভিতরে মনে করেন আমার বাড়ি ছিল মানে এপাশ ওপাশই ছিল, আমার বয়ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ি একটু আইপিস ছিল। তো কি আমার বয়ফ্রেন্ডের আমার মা সবসময় ঝামেলাতেই থাকতো। তো আমরা দুজন আবার সবসময় মিলেই থাকতাম। তো হঠাৎ করে একদিন মানে এভাবে চলাফেরা করতে করতে সে একদিন আমাকে একটা কথা বললো, মানে আমার সাথে একটা অন্যরকম কথা বলছে। যে কথাটা শোনার পরে আমি বলতেছি, দেখো বিয়ের আগে তো মানে এসব তো কোনো প্রশ্নই আসে না। তো যদি বিয়ে করতে চাও, তাহলে বিয়ের কথা পাকা করার জন্য আমার বাড়িতে লোক পাঠাও। তো যার জন্য এটা বলার পরে আমার বয়ফ্রেন্ডে আবার বললো যে আমি তো তোমার বাড়িতে লোক পাঠাতে পারবো, কারণ আমার মা তোমাকে মেনে নেবে না কখনো। তারপর আমি বললাম যে হ্যাঁ, হয়তো মেনে নাও নিতে পারে, কারণ আমি মেয়েটা কালো, আমাকে দেখতে ভালো লাগে না, যার জন্য আমাকে হয়তো নিতেও পারে, নাও নিতে পারে। তো যদি নাই না, তাহলে কেন আমরা এত দূর যাচ্ছি? তারপর আমার বয়ফ্রেন্ড, আমি ভাবলাম যে সে এটা বলবে, চলো আমরা পালিয়ে যাই। সে এটাও বলে নাই। কিছুদিন এভাবে যাওয়ার পরে সে আমাকে বলতেছে যে যাও, তোমার সাথে কথা। তার